নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। আজ ঝাড়খণ্ডে আস্থা ভোট, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে চম্পাই সোরেনকে এবং তারই প্রমাণ দেবেন আজকে হেমন্ত সোরেন। তার গ্রেফতারির পর মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন ৮০ আসনের বিধানসভায় ম্যাজিক ফিগার ৪১-৪৭ জন বিধায়কের সমর্থনের দাবি শাসক জোটের। আস্থা ভোটে অংশ নিতে পারবেন হেমন্ত সোরেন। আদালতের তরফ থেকে তাকে অনুমতি দেওয়া হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখবো যে আজ ঝাড়খণ্ডে সেখানেই আস্থা ভোট, যেখানে নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে চম্পাই সোরেনকে। আপনারা জানেন যে গত বুধবার হেমন্ত সোরেন তার বাড়িতে ইডি তল্লাশি অভিযান চালায়, তারপর দীর্ঘ জিজ্ঞাসাবাদ পর অবশেষে তাকে গ্রেফতার করা হয়। তারপরেই নতুন মুখ্যমন্ত্রী হিসেবে সেখানে শপথ নেন, সেখানে মুখ্যমন্ত্রী হন চম্পাই সোরেন। আজ তাকে আস্থা ভোটে নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। জয়ন্তদা, আজকে আস্থা ভোট রয়েছে ঝাড়খণ্ডে, সেখানেই নিজের সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে চম্পাই সোরেনকে। হ্যাঁ, চম্পাই সোরেনকে জিততে হবে, এটা ঠিক। এবং চম্পাই সোরেন যথেষ্ট আত্মবিশ্বাসী, অন্তত গতকাল অব্দিও দেখা গেছে। কারণ তাদের সঙ্গে থাকা যে ৪৩ জন বিধায়ক যারা সই করে চম্পাই সোরেনের পক্ষে, তার মুখ্যমন্ত্রিত্বের পক্ষে রাজভবনে হাজির হন এবং চিঠি দেন, তার ভিত্তিতে রাজভবনে দাঁড়িয়ে শপথ নেন চম্পাই সোরেন। সেই ৪৩ জনকে পাশে বিজেপি কোনোভাবে খুঁজতে নেয়, সেই কারণে বিজেপি চক্রান্ত করে, সেই কারণে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল হায়দ্রাবাদ থেকে তাদের আজকে সব সকালে নিয়ে আসা হয়েছে। এখন ৪৩ জনের মধ্যে শুধু দুজনকে নিয়ে, দুজন বিধায়ক, তাদের একটু বেসুরো অন্যরকম কথা শোনা যাচ্ছে। তবে এখনো পর্যন্ত সেটা তেমন কোনো জায়গায় পৌঁছয়নি। এখন মূল ঘটনাটা হচ্ছে ৮১ জনের এই বিধানসভায় একজন বিধায়ক নেই, শূন্য পদ আছে, তিনি মারা গেছেন। তার মানে ৮০ জনের মধ্যে ৪১টা আসন যে রাখতে পারবে, ৪১টা বিধায়ক যে দেখাতে পারবে, সেই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাবে। এক্ষেত্রে এখনো ৪১ আসনের বিধায়ক দেখার পক্ষে চম্পাই সোরেনের সেরকম কোনো সংকট বা অসুবিধা হওয়ার কথা নয়। তবে এটা ঘটনা যে এর আগেও আমরা দেখেছি, কর্ণাটকে দেখেছি, আমরা মধ্যপ্রদেশে দেখেছি, যেভাবে বিজেপি বিরোধী দলের বিধায়কদের ভাঙিয়ে অন্য জায়গায় সরিয়ে দল ভাঙানোর সিদ্ধহস্ত। সেক্ষেত্রে জল কোন দিকে করায়, সেটা যতক্ষণ শেষ হচ্ছে তাদের আস্থা ভোট, ততক্ষণ পর্যন্ত এটা বলা খুব কঠিন, কারণ প্রতিপক্ষের নাম বিজেপি বলেই। তার পাশাপাশি আজকে তো আস্থা ভোটে একদিকে যেমন চম্পাই সোরেন, তাকে তো নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে, কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, যিনি আপাতত ইডির হেফাজতেই রয়েছেন, তিনিও আজকে এই আস্থা ভোটে অংশ নিতে পারবেন। হ্যাঁ, তিনি অংশ নিতে পারবেন। আস্থা ভোটে তিনি হেফাজতে থাকলেও, কাস্টডিতে থাকলেও আস্থা ভোটে অংশ নিতে পারবেন। সেই জন্যই বলছি যে আস্থা ভোট নিয়ে আপাতত দৃষ্টিতে ওই একজন একটু বেশি বসলেও ৪১টি যে ম্যাজিক ফিগার যাকে বলা হয়, সেইটা পার করা খুব একটা কঠিন অসুবিধাজনক বলে মনে হচ্ছে না। তবে বারবারে বলছি যে দলটির নাম বিজেপি, এবং আমরা এর আগে দেখেছি মধ্যপ্রদেশে তারা কি করেছিল, তারা কর্ণাটকে সেই ঘটনা আমরা দেখেছি, তার সাক্ষী আমরা দেখেছি। সেই কারণে যে যতক্ষণ না এই আস্থা ভোট নেওয়া শেষ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত পুরোপুরি নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে এখনো পর্যন্ত আমার ব্যক্তিগতভাবে যা মনে হচ্ছে, যা খবর পেয়েছি আমরা, তাতে মনে হচ্ছে যে খুব সংকটে নেই। অর্থাৎ ৪১ জনের ম্যাজিক ফিগার থেকে হয়তো ১-২ বেশি হাতে রয়েছে, খুব সুবিধার মধ্যে নেই এই মুহূর্তে। একেবারে এদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায়, জয়ন্ত চৌধুরী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আজ আস্থা ভোট রয়েছে ঝাড়খণ্ডে, সেখানেই নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ দিতে হবে চম্পাই সোরেনকে।
এবং আজকের এই আস্থা ভোটে অংশ নেবেন এই ইডির হেফাজতে থাকা প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও।